হরে কৃষ্ণ বন্ধুরা, অনুজ কিচেন ভেজে আপনাদের আবারও অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। তো আজকে আমি এসেছি করলার অসম্ভব সুস্বাদু একটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিটি হলো করলার চাপড় ঘন্ট। তো কিভাবে এই রেসিপি তৈরি করবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি করলা, আর এই করলাগুলো এখন আমি কেটে নেব। তো করলাগুলো কেটে নেওয়ার পর এখানে আমি নিয়েছি বুটের ডাল। তো এই বুটের ডালগুলো আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন 6 ঘন্টার পর অনেক ভালোভাবে ভিজে এসেছে। তো এই বুটের ডালটাকে এখন আমি শিল পাটার মধ্যে বেটে নেব। তো আপনাদের যাদের ব্লান্ডার আছে আপনারা ব্লান্ড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেটে নেওয়ার পর আমার ডালগুলো এরকম হয়েছে। তো তারপর করলার মধ্যে আমি দেব লবণ আর হলুদ। তো ভালোভাবে মেখে নেব এগুলো। তো আগে থেকে করলার মধ্যে হলুদ আর লবণ ভালোভাবে মেখে নিলে ভাজতে অনেক সুবিধা হয়। তো তারপর এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি দেব মেখে রাখা করলাগুলো। তো হালকা আঁচে এগুলো আমি এখন ভেজে নেব। তো এরকমভাবে কে কে বাড়িতে করলা ভেজে নেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এরকমভাবে করলা ভেজে নেওয়ার ফলে এর যে তিতাটা থাকে তিতাটাও একটু কম লাগে। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়েছে। তো করলা ভাজা হলে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা মরিচ চেরা। তো তারপর দেব শুকনো মরিচ, তারপর দেব তেজপাতা। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি ব্যবহার করব 5 ফোড়ন। তো কড়াইয়ের মধ্যে সব মশলা গরম হয়ে এলে এখানে আমি দেব বেটে রাখা বুটের ডাল। তো এই বুটের ডালটাকে খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে অনেক সদস্য আছে যারা করলা খেতে পছন্দ করে না, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা করলা থেকে 100 হাত দূরে থাকে, তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন। দেখবেন যে ওরা আসলে করলা ভাজি খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে ওরা আসলে বুঝতেই পারবে না, বরঞ্চ এটার খুবই ভক্ত হয়ে যাবে। তো তারপর এখানে আমার সব বুটের ডালগুলো ভেজে নেওয়া হলে এখানে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি দেব সামান্য পরিমাণে জল, আর দেব এখানে 1 চামচ লবণ, আর দেব হাফ চামচের মতো হলুদ। তো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে হলুদ আর লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে মেখে নেওয়া হলে এখানে আমি দেব আদা বাটা। তো বন্ধুরা, নিরামিষ রান্না মানেই আদা। তো আদা ছাড়া নিরামিষ রেসিপি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের অবশ্যই আদা ব্যবহার করতে হবে নিরামিষ রান্নার মধ্যে। তো তারপর এখানে আমি দেব ভেজে রাখা করলাগুলো। তো সবগুলো করলা দিয়ে আমি ডাল আর করলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, খুবই সুস্বাদু এই রেসিপিটি, করলা আর ডালের এই চাপড় ঘন্ট। তো অবশ্যই আপনারা বাড়িতে এটি তৈরি করে ভগবানকে নিবেদন করবেন। তো দেখুন আমার ভালোভাবে মেশানো হলে এখানে আমি দেব জিরে গুঁড়ো। শুধু এখানে জিরে গুঁড়োটাই ব্যবহার করব, আর কোনো এখানে মশলা ব্যবহার করব না। তো বন্ধুরা, ভগবান আমাদের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চায় না কোনো রাজকীয় খাবার। আমরা যদি ভগবানের কাছে সামান্য কোনো কিছু রান্না করি, সেগুলোই যদি আমরা ভক্তিভরে ভগবানকে নিবেদন করি, ভগবান তাতেই অনেক খুশি হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। তো তারপর আপনারা পছন্দ মতো ডেকোরেশন করে ভগবানকে নিবেদন করতে পারেন। তো আমি এরকমভাবে সাজিয়ে ভগবানকে নিবেদন করেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন।